সময় টাকা আসবেও না, আপনি স্বপ্ন দেখতেও পারেন। তো স্বপ্ন দেখেন একটা মানুষ কত বড়, এটা সাইজ কিভাবে মাপা যায়, এই সাইজটা আমরা মাপি বা এটা যে আর্টিকেল গুলো আছে স্বপ্ন নিয়ে, প্রত্যেকটা ব্যক্তির একই ধারণা যে আপনার স্বপ্নের সাইজ যত বড় আপনি তত বড়। এই জন্য আমাদের স্বপ্নের সাইজ কি করতে হবে, অনেক বড় করতে হবে। পারবো তো? আমরা প্রত্যেকটা ব্যক্তি স্বপ্ন অনেক বড় দেখবো ইনশাআল্লাহ, এবং স্বপ্ন অনুযায়ী আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হবো। স্বপ্ন দেখার পরে দেখেন, আপনি স্বপ্নটা দেখলেন সুন্দরভাবে, কিন্তু সময়ের সঠিক ব্যবহার করলেন না, তাহলে কি হবে? ধরে নেন আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে 10-15 জন মানুষ, আমরা সকালবেলা আসছি, 8টা বাজে এখানে আসছি। এখন 8টা বাজে আইসা ট্রেনিং করার পরে এই যে বাকি 8টা ঘন্টা আমরা কাজ করব, এই কাজের যদি শিডিউল করা না থাকে, আপনি দেখবেন সময় প্রচুর পরিমাণে অপচয় হচ্ছে। বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, কিন্তু আমরা এই যে সময়ের সৎ ব্যবহার, এই ব্যবহারটা আমরা জানি না। আমরা সময়টাকে প্রচুর পরিমাণে অবহেলায় নষ্ট করতেছি। আপনি একটা হিসাব করেন, আমরা তো স্বাধীন পেশায় আছি, তাই না? আমরা স্বাধীন পেশায় আছি, এমন স্বাধীন যে স্বাধীনতার অপব্যবহার করতেছি। কিন্তু আপনি যদি একটা চাকরি করতে যদি 15,000 টাকা বেতনে বা 20,000 টাকা বেতনে, আপনি কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা বা 7টা 8টা পর্যন্ত আপনি ফুল টাইম ডিউটি করতেন। এইখানে আপনার বিন্দু মাত্র অজুহাত নাই, কিন্তু এইখান থেকে আপনি মাসে 50,000 টাকা ইনকাম করবেন, এখান থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন, 2 লাখ টাকা ইনকাম করবেন। এই জায়গাটা আপনি সময় দিকে নারী, মানে একদমই আপনি নারাজ, মানে সময়টা আপনি দেখছেন না। এটা কি হবে স্যার? কারণ দেখেন, চাকরিজীবীর চাইতে বেশি সময় দিতে হয় একজন ব্যবসায়ী। যে ব্যবসায়ী তার সময় অনেক বেশি দিতে হয় শুরুর টাইমটা। এরপরে যখন ব্যবসাটা একটু সাকসেস হয়ে যায়, তখন কিন্তু সময় কম দিলেও কি নেই, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু শুরুর টাইমে আছি, আমরা সবাই সঠিক সময় দিব। এবং ধরেন আপনি চিন্তা করলেন সময়ের সঠিক ব্যবহারটা কি, আপনি ধরেন ইউনিভার্সিটির জন্য 3 ঘন্টা বরাদ্দ রাখছেন, মাত্র 3টা ঘন্টা, কিন্তু এই 3টা ঘন্টা আপনি প্রপারলি দেন। সকাল 8টা থেকে 9টা, আবার হয়তো বিকাল 3টা থেকে 4টা, এইভাবে আপনি 3টা শিডিউল করে দেন, অথবা এক শিডিউলে একসাথে 3 ঘন্টা সময় দেন। মানে এই সময়টা আপনি আপনার মারাত্মক কোনো সমস্যা ছাড়া আপনি এই 3 ঘন্টা কোথাও দিবেন না, আপনি ইউনিভার্সিটি দিবেন। আপনি 4 ঘন্টা দেন ইউনিভার্সিটি দেন, 1 ঘন্টা দেন, এই একবারে ওই সময়টাই থাকবেন। এতে আপনার বরকতটা কি হবে দেখেন, আপনি যখন আপনি এখানে বসে আছেন 3 ঘন্টা, আপনার সকল কাস্টমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব জানবে যে 3 ঘন্টা নাসির স্যার ওই জায়গাটা থাকে, ওই চেয়ারটা বসা। দেখবেন যে এই জায়গাতেই একটা কাস্টমার যেতে চাচ্ছে, আপনার মনেও নেই তার কথা, সে এইদিকে দাওয়াত হচ্ছে, বলবে যে হ্যাঁ 3টা বাজে তো সে অফিসে থাকে, সে আসবে। আইসা দেখবেন যে এরকম অনেক মানুষের সাথে আপনার পরিচয় হয়ে যাবে, যদি ফিক্সড টাইমটা দেয়। আর যদি ফিক্সড টাইমটা আপনার না জানা থাকে, বা কেউ যদি না জানে যে আপনি ওইখানে ফিক্সড টাইম এই টাইম থেকে এই টাইম না থাকে, এটা যদি কেউ না জানে, সেক্ষেত্রে আপনার ফোন দিয়ে দিয়ে আনতে হবে। আপনি এই প্র্যাকটিসটা মাত্র 15 থেকে 20 দিন করেন, এবং সবাইকে জানায় দেন আমি সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি ইউনিফ্লেক্সে বসা থাকি। সবাইকে মেসেজ দেন, দেখবেন অটোমেটিক আপনার কাছে কাস্টমার চলে আসতেছে, অটোমেটিক আপনার কাছে কিছু কর্মকর্তা চলে আসবে, কিছু মানুষ গল্প করার জন্য চলে আসবে। আর আমাদের কাজই তো কি, গল্প করা, তাই না? গল্পের মাধ্যমেই তো আমরা ব্যবসাটা করি। এজন্য আমরা সঠিক সময় ব্যবহার করবো, সময়ের সঠিক ব্যবহার করবো। পারবো তো? ইনশাআল্লাহ আমাদের জন্য সময়টা নষ্ট না হয়। দেখেন আজকে যদি এই যে 30 মিনিট আপনার পিছনে নষ্ট হয়ে যায়, এটা আর লাইফে কখনোই আসবে না, আর জীবনে আসবে না। আজকের একটা দিন নষ্ট হয়েছে তো শেষ। গত পিছনে ধরেন আমাদের অনেকের সময় নষ্ট হয়েছে, আপনি হিসাব করেন, যদি 5টা বছর আপনি তার এইটার আপনি পরিকল্পনা করেন বা লেখেন, দেখবেন যে আপনার 3 বছরে আপনার সময় অপচয় হয়েছে। এটা কিভাবে? ধরেন আমার 24 ঘন্টার সময় ডেইলি 24 ঘন্টার ভিতরে আমার নিয়ম হলো আমি মিনিমাম 10-12 ঘন্টা কাজ করব। কিন্তু আমরা কি 10-12 ঘন্টা কাজ করতেছি? করতেছি না, আমরা হয়তো 3-4 ঘন্টা কাজ করতেছি। আপনি দেখতেছেন আপনি ইউনিফ্লেক্সে ফুল টাইম, কিন্তু বাস্তবে ইউনিফ্লেক্সের জন্য আপনি কি কাজ করতেছেন? এটা আপনি ডায়েরিতে লিখে, সবাই সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা কাজ করতেছি বা 3 ঘন্টা কাজ করতেছি। বাকি সময়গুলো আমি মোবাইল টিপতেছি, বাকি সময়গুলো আড্ডা দিচ্ছি, কলিগদের সাথে কথা বলতেছি, মানুষের সাথে আড্ডা মানে চা খাইতেছি, এই যে সময়গুলো নষ্ট করতেছি, এই সময়টার কারণেই কিন্তু আমরা কিন্তু ধনী হতে পারতেছি না। এজন্য আমরা যেহেতু ধনী হওয়ার জন্য আসছি বা পরিশ্রম করব, ভালো টাকা ইনকাম করব, বড় ব্যবসায়ী হব, অবশ্যই আমরা সঠিক সময়ের ব্যবহার করব ইনশাআল্লাহ। আমরা যেন প্রত্যেকে যেন সময়ের অপচয় না করি, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপর দেখেন, ব্যর্থতার সফলতার সিঁড়ি, এটা কিভাবে বাঁধবো? মনে করেন যে আপনি ব্যর্থ হয়েছেন, এটা সফলতার সিঁড়ি কিভাবে হয়? ধরে নেন আপনি একটা কাস্টমারের কাছে গেছেন, এই কাস্টমারটা সেল মানে জমিটা ক্রয় করে, এটা আপনার জন্য একটা কি ব্যর্থতা না? যে হ্যাঁ এত চেষ্টা করলাম, এরপরে কাস্টমারটা জমিটা কিনলো না, আমি তো একটা ব্যর্থতা। না, এটা ব্যর্থতা, এটা আপনি একদিক দিয়ে ব্যর্থতা, কিন্তু আপনি পজিটিভ